ওকে, অলরাইট। আমরা নেস্টেড লুপ শিখছিলাম, কিভাবে একটা লুপের মধ্যে আরও বিভিন্ন লুপ নেস্টেড হিসেবে করা যায়। আচ্ছা, এখানে নেস্টেড লুপের একটা বিষয় বিষয় নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে আমরা নেস্টেড লুপ চলাকালীন সময় আমরা নির্দিষ্ট একটা লুপ থেকে, পার্টিকুলার একটা লুপ থেকে যদি বের হতে চাই, সেক্ষেত্রে কিন্তু ব্রেক দিয়ে কাজ করে না, শুধু কন্টিনিউ দিয়ে কাজ করে না, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় লেবেল। সো এখানে লেবেলের এই ব্যাপারটাই ক্লিয়ার করা হচ্ছে। সেটা হচ্ছে, মনে করেন এখানে দেখেন ফর লুপের মধ্যে, এই লুপটার মধ্যে মেইন লুপটার মধ্যে সাব লুপ নেওয়া হয়েছে, সাব লুপটার মধ্যে আবার বিউপি লুপটা নেওয়া হয়েছে, মোট তিনটা লুপিং করা হয়েছে নেস্টেডভাবে। ঠিক আছে, এর আউটপুটটা হচ্ছে এটা। দেখেন মেইনের মধ্যে সাব, সাবের মধ্যে এই তিনটা। হ্যাঁ, সো এখানে আপনি লেবেলটা কিভাবে কাজ করাবেন, লেবেলটা যেভাবে কাজ করছে সেটা দেখেন। প্রথমে আপনাকে লেবেল আপনি যে কোনো নামে দিতে পারেন। লেবেল তৈরি করার একটা নিয়ম হচ্ছে, লেবেল যে কোনো নামে দিতে পারেন, যেমন আমি এক্সিট নামে দিয়েছি, এরপর একটা ক্লোন বসাই দিতে হয়, এটা হচ্ছে লেবেল। ঠিক আছে, আচ্ছা, লেবেলটা তো এই জায়গায় বসাই দিয়েছি। ঠিক আছে, এখন লেবেল বসালে কিন্তু কাজ করবে না, লেবেল নিয়ে কাজ করতে হবে আলাদাভাবে। সেটা হচ্ছে, লেবেলটা আপনি কিসের সাথে কাজ করে, যেমন কন্টিনিউর সাথে কাজ করে, ব্রেকের সাথে কাজ করে, আর অন্যান্য প্রোগ্রামিং বিষয়ের সাথে কাজ করে। ঠিক আছে, সো এখানে বেশিরভাগ ব্রেক বা কন্টিনিউ এর মাধ্যমে কাজ করে, বা হচ্ছে ইফেলসের মাধ্যমে কাজ, ইফেলসের মাধ্যমে সবসময় লেভেল কিন্তু ইফেলসের মাধ্যমে কাজ করানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন এখানে ইফেলসের ভিতরে লেভেল করা হয়েছে। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে বেলটা কীভাবে কাজ করছে। ঠিক আছে, যেটা হচ্ছে দেখেন, যখনই এই লাস্টের লুপটা দেখেন, লাস্টের লুপটা হচ্ছে যখনই আপনার 3 নাম্বার লুপিং হবে, মানে লুপটা যখন ইটারেশন হতে হতে 3 নাম্বার লুপিং, সিরিয়ালে 3 নাম্বার লুপিংয়ে আসবে, মানে সিরিয়ালাইজ 3বার, প্রথমবার লুপিং হলো, দ্বিতীয়বার লুপিং হলো, যখন তৃতীয়বার লুপিংয়ে আসবে তখন এটা ব্রেক হবে। ব্রেক মানে এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 3বার লুপিংয়ে যে আসলো সেই তখনই তো ব্রেক হয়ে গেল, তাই না, ব্রেক। ঠিক আছে, ব্রেক হয়ে গেল। আচ্ছা, এই ব্রেকটা কিন্তু কাজ করবে না এর, কেননা আমি এখানে যতক্ষণ না লেভেলটা না বসাতাম, হ্যাঁ, যেই লেভেলটা বসাই দিছি, তার মানে এটা ব্রেক হবে। ব্রেক তো হলো, এখানে ব্রেকটা হয়ে সে কোথা থেকে বের হয়ে যাবে সেটা আমার এখানে বসানো দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, মানে দেখেন, এই লুপটা যখন যখন 3 নাম্বার লুপে আসবে, তখন কি হবে, ব্রেক হবে। ব্রেক তো হলো, মানে থেমে থাকলো, তারপরে ব্রেকটা মানে কি, সে বের হয়ে যাবে। বের হয়ে যাবে সে কোথায়, কোথা থেকে বের হয়ে যাবে, মানে এখান থেকে থেমে সে কোথা থেকে বের হয়ে যাবে। সো এখান থেকে থেমে সে, আমি চাচ্ছি যে এই সাব লুপ থেকে সে বের হয়ে যাচ্ছে, এই কারণে এখানে লেভেলটা এখানে বসাই দেওয়া হয়েছে। সো এই এক্সিট লেভেলটা যদি আমি ফর এর পাশে বসাই দিতাম, তাহলে মেইন লুপ থেকে বের হয়ে যাইতো। তাই আমি এখানে বসাই দিচ্ছি হচ্ছে সাবের মধ্যে, তাহলে সাব লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে হচ্ছে লুপটা কাজ, লেভেলটা কাজ করে। বুঝতে পারছে? সো এখানে আরেকটা বিষয় হচ্ছে, বের হয়ে সে কোথায় গেল, বের হয়ে কি একবারে নিচে চলে আসবে, একবারে নিচে চলে আসবে, যেমন আমি কনসোল লগ, লাইক কনসোল ডট লগ যদি করি, করে যদি আমি এখানে লাইক এটা দিলাম, তাহলে কি হবে দেখেন, দেখেন সে কিন্তু বের হয়ে, সে কিন্তু দেখেন এই কনসোল লগে চলে আসছে। সো আপনি এটা কখনো ভাববেন না যে এইখানে আমি লেভেলটা দিছি, তার মানে সে এইখানে ব্রেক হয়ে এইটার মধ্যে থেকে বের হয়ে যাবে। এটার মধ্যে থেকে বের হয়ে সে আবার কি করবে, এই প্রথম থেকে আবার শুরু করলো লুপিংটা। আপনি কিন্তু এটা ভাববেন না যে, আমি হয়তো ভাবতেছি যে লেভেলটা এখানে দেওয়া আছে, তার মানে সে সাব থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে কি ফর মেইন লুপের মধ্যে ঢুকে আবার ইটারেশন করা শুরু করবে, তা না, কিন্তু সে একবারে বাইরে বের হয়ে যাবে। তার মানে আমি চাচ্ছি যে সি যখনই 3 নাম্বার লুপে আর তিন ইটারেশনে আসবে, তখন সেটা ব্রেক হোক, ব্রেক হওয়ার পরে সে বের হয়ে যাবে, একেবারে লুপের বাহিরে বের হয়ে যাবে, যেহেতু আমি ব্রেক ইউজ করছি, একবারে লুপের বাহিরে বের হয়ে যাবে। বাহিরে বের হয়ে যাইতে সে কোথা থেকে বের হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি, সেটা এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে সে বাইরে বের হয়ে যাবে, একদম বাইরে বের হয়ে, দেখেন এখানে এটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে,